আজকের এই দুনিয়ায় আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে কাটিয়ে দিচ্ছি। অন্যের সাফল্যের ছবি ভিডিও দেখে হাহাকার করি আর মনে হয় আমি কেন পারলাম না। অথচ যারা আজ সাফল্যের জায়গায় দাঁড়িয়ে আছে, তারা রাত জেগে লড়েছে, কেঁদেছে, ধৈর্য ধরেছে, তারপর পৌঁছেছে। হয়তো কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, অথবা প্রেম ভেঙেছে, আপনজনরা ছেড়ে গেছে, কিংবা জীবনে বারবার ব্যর্থ হয়েছ। এগুলো সত্যিই খুব খারাপ, খুব কষ্টের। কিন্তু ঠিক এই কষ্টের ভিতরেই লুকিয়ে আছে তোমার নতুন করে ওঠার শক্তি। মনে রেখো, ভালোবাসা শুধু একজন মানুষের জন্য নয়, ভালোবাসা হওয়া উচিত তোমার নিজের জীবনটার প্রতি। কারণ তুমি যদি নিজেকে ভালো না বাসো, তবে দুনিয়াও তোমাকে কখনো ভালোবাসবে না। একটু ভাবো তো, কত গরিব ছেলে মেয়ে রিক্সা চালিয়ে, চায়ের দোকানে কাজ করে, দিনমজুর খেটে পড়াশোনা শেষ করেছে। আজ তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করছে। তারা কি তোমার চেয়ে ধনী ছিল? না, তারা শুধু জেদ ধরেছিল, চেষ্টা চালিয়ে গিয়েছিল। ব্যর্থতা কোনোদিনই শেষ নয়। ব্যর্থতা আসলে একটি ইঙ্গিত তুমি সঠিক পথে হাঁটোনি। আবার চেষ্টা করো। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, তাকে ধন্যবাদ দাও, কারণ সেও তোমাকে শিখিয়েছে জীবনের আসল ভরসা করতে হবে শুধু আল্লাহ ও তোমার নিজের চেষ্টার উপর। প্রেমিক বা প্রেমিকা হয়তো চলে যেতে পারে, বন্ধুরা হয়তো দূরে সরে যেতে পারে, কিন্তু তুমি যদি তোমার স্বপ্ন আঁকড়ে ধরো, একদিন পৃথিবী তোমার হাত ধরতেই বাধ্য হবে। তাই ওঠো, হতাশায় ডুবে থেকো না।